तन्देशिकेन्द्रं सततं नमामि विवेकानन्दं तं सततं स्मरामि। শিকাগোতে অবস্থানকালে 1894 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি স্বামীজি তাঁর প্রাণপ্রিয় মাদ্রাজি যুবকবৃন্দদের উদ্দেশ্য করে যে পত্র লেখেন তার থেকে জানা যায় যে আমেরিকায় তাঁর খ্যাতি কিভাবে ছড়িয়ে পড়েছিল এবং পাশাপাশি তাঁর খ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে কিছু গোঁড়া খ্রিস্টান কিভাবে তাঁর সম্বন্ধে ইন্টেরিয়র নামক পত্রিকায় ভুল তথ্য দিয়ে তাঁর খ্যাতিকে করে তুলতে চেয়েছিল বিড়ম্বিত। কিন্তু স্বামীজি তাতে কিছুমাত্র বিচলিত নন, কারণ তিনি জানেন এদের সংখ্যা আমেরিকায় বেশি নয় এবং আমেরিকায় তিনি সাদরে অভ্যাগত। কিন্তু তিনি চিন্তিত, বিচলিত ভারতবর্ষের দরিদ্রদের অবস্থা নিয়ে। ভারতবর্ষ তখন জাতিভেদে জর্জরিত, অথচ গরিবদের জন্যে চিন্তা করবার, তাদের অবস্থা উন্নতি করার কেউ নেই। আর তাই স্বামীজি বিচলিত হয়ে বলছেন, জাতিভেদ উঠিয়া যাইবে কি থাকিবে এ সম্বন্ধে আমার কিছুই করিবার নাই। আমার উদ্দেশ্য এই যে ভারতান্তর্গত বা ভারত বহির্ভূত মনুষ্য জাতি যে মহৎ চিন্তারাশি সৃজন করিয়াছেন তাহা অতি হীন, অতি দরিদ্রের নিকট পর্যন্ত প্রচার। তারপর তারা নিজেরা ভাবুক জাতিভেদ থাকা উচিত কি না, স্ত্রীলোকদের সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া উচিত কি না, এ বিষয়ে আমার মাথা ঘামাইবার দরকার নাই। চিন্তা ও কার্যের স্বাধীনতাই জীবন, উন্নতি এবং সুখ স্বাচ্ছন্দ্যের একমাত্র সহায়। যেখানে তাহা নাই সেই মানুষ, সেই জাতির পতন অবশ্যম্ভাবী। জাতিভেদ থাকুক বা নাই থাকুক, কোনো প্রণালীবদ্ধ মত প্রচলিত থাকুক বা নাই থাকুক, যে কোনো ব্যক্তি বা শ্রেণী বা বর্ণ বা জাতি বা সম্প্রদায় অপর কোনো ব্যক্তির স্বাধীন চিন্তা ও কার্যের শক্তিতে বাধা দেয়, অবশ্য যতক্ষণ না পর্যন্ত উহা কাহারা অনিষ্ট করে, সে অন্যায় করিতেছে বুঝিতে হইবে এবং তাহার পতন অবশ্যম্ভাবী। আমার জীবনে এই একমাত্র আকাঙ্ক্ষা যে আমি এমন একটি চক্র প্রবর্তন করিব যাহা প্রত্যেক ব্যক্তির নিকট উচ্চ উচ্চ তত্ত্বরাশি বহন করিয়া লইয়া যাইবে। তারপর নরই হোক আর নারী হোক, তাহারা নিজেরাই স্বীয় অদৃষ্ট রচনা করিবে। আমাদের পূর্বপুরুষেরা এবং অন্যান্য জাতিরা জীবনের গুরুতর সমস্যা সমূহের সম্বন্ধে কি চিন্তা করিয়াছেন তাহা তাহারা জানুক। বিশেষত তাহারা দেখুক অপরে এক্ষণে কি করিতেছে, তারপর তাহারা কি করিবে স্থির করুক। রাসায়নিক দ্রব্যগুলি আমরা একসঙ্গে রাখিয়া দিব মাত্র, কিন্তু উহারা প্রকৃতির নিয়মে কোনো বিশেষ আকার ধারণ করিবে। দৃঢ়ভাবে কার্য করিয়া যাও, অবিচলিত অধ্যাবসায়শীল হও ও প্রস্তুতে বিশ্বাস রাখো। কাজে লাগো, 2 দিন আগেই হোক আর পরেই হোক আমি আসিতেছি। আমাদের কার্যের এই মূল কথাটা সর্বদা মনে রাখিবে। ধর্মে এক বিন্দুও আঘাত না করিয়া জনসাধারণের উন্নতি বিধান। মনে রাখিবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে, কিন্তু হায়, কেহই ইহাদের জন্য কিছুই করেন নাই। আমাদের আধুনিক সংস্কারকগণ বিধবা বিবাহ লইয়া বিশেষ ব্যস্ত। অবশ্য সকল সংস্কার কার্যেই আমার সহানুভূতি আছে, কিন্তু
বিধবাগণের স্বামীর সংখ্যার উপরে কোনো জাতির অদৃষ্ট নির্ভর করে না, উহা নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাহাদিগকে উন্নত করিতে পারো, তাহাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করিয়া তাহাদিগকে আপনার পায়ে আপনি দাঁড়াইতে শিখাইতে পারো। তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্ম, বিশ্বাস ও সাধনে ঘোর হিন্দু হইতে পারো? ইহাই করিতে হইবে এবং আমরাই ইহা করিব। তোমরা সকলে ইহা করিবার জন্যই আসিয়াছ। আপনাতে বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। মৃত্যু পর্যন্ত গরিব পদদলিতদের উপর সহানুভূতি করিতে হইবে। ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ। তোমাদের কল্যাণাকাঙ্ক্ষী বিবেকানন্দ। আত্মনো মোক্ষ্যার্থং জগৎ হিতায় চ। ঋগ্বেদের এই মন্ত্র স্বামীজি ও তাঁর প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের মূল মন্ত্র। স্বামীজি তাঁর আকাঙ্ক্ষিত চক্র রামকৃষ্ণ মঠ ও মিশনের মাধ্যমে প্রত্যেক নর ও নারীর কাছে পৌঁছে দিচ্ছেন উচ্চ উচ্চ তত্ত্বরাশি ও তাঁর ভাবধারা। লাখে লাখে মানুষ আজ ঠাকুর, মা, স্বামীজির আদর্শকে জীবনে ব্রত করে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের মহান ভারতবর্ষের গৌরবময় ঐতিহ্যকে। আমরা ধন্য, আমরা জন্মেছি মা, ঠাকুর, স্বামীজির দেশে। আমরা চলেছি তাঁদের আদর্শে। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।